কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন। মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। তিনি ব্যাংক অব ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছিলেন। রোববার 9 মার্চ রাতে কানাডার ক্ষমতাসীন দল লিবারেল পার্টির মার্ক কার্নিকে নতুন দলীয় নেতা হিসেবে নির্বাচিত করে। আর নিয়ম অনুযায়ী এখন থেকে তিনি নতুন প্রধানমন্ত্রীও হবেন। আগামী কয়েকদিনের মধ্যে ট্রুডোর কাছ থেকে ক্ষমতা হস্তান্তর করবেন। তিনি এমন সময় কানাডার প্রধানমন্ত্রী হলেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই কার্নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে কথা বলেন। কানাডিয়ান পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 25% শুল্ক আরোপকে নিজেদের জীবনের বড় সংকট হিসেবে অভিহিত করেছেন কার্নি। তিনি বলেছেন, আমরা এই বাণিজ্য লড়াই চাইনি, কিন্তু কানাডিয়ানরা সবসময় প্রস্তুত থাকে যখন কেউ তার হাতের গ্লাভস ফেলে দেয়। তো মার্কিনীদের কোনো ভুল করা উচিত নয়। হকি খেলার মতো বাণিজ্য লড়াইও আমরা জিতব। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হিসেবে অভিহিত করে কটাক্ষ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে গভর্নর ট্রুডো হিসেবেও ডেকেছেন তিনি। ট্রাম্পের এই মন্তব্যের জবাব কিছুটা ঘুরিয়ে দিয়েছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, আমেরিকা কানাডা নয় এবং কানাডা কখনো কোনোদিন কোনোভাবে আমেরিকা অংশ হবে না। সংবাদ মাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, এ সপ্তাহে যে কোনো একদিন কানাডার গভর্নর জেনারেলের কাছ থেকে শপথ গ্রহণ করবেন তিনি। কানাডার গভর্নর জেনারেল যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের প্রতিনিধি। নতুন প্রধানমন্ত্রী কার্নি এপ্রিলের শেষ দিকে কানাডার নতুন সাধারণ নির্বাচনের ঘোষণা দিতে পারেন।